আসসালামু আলাইকুম। আমরা যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করে থাকি, তাই আমাদের এমএমআর সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন। তাই আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেখানে থাকবে হোয়াট ইজ এমএমআর অ্যান্ড ফর্মুলা, হোয়াই এমএমআর ক্যালকুলেশন, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এমএমআর, স্ট্যান্ডার্ড এমএমআর রেশিও নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আমাদের সঙ্গেই থাকুন। আশা রাখি অনেক কিছু শিখার বা জানার রয়েছে এই ভিডিওটিতে। তাই আসুন আগে আমরা জানি এমএমআরটা কি। আসুন আমরা দেখি এমএমআর। হোয়াট ইজ এমএমআর অ্যান্ড ফর্মুলা। এমএমআরটা কি? এমএমআরটা হলো ম্যান মেশিন রেশিও, অর্থাৎ একটা কারখানার সকল কর্মী এবং সকল ব্যবহৃত মেশিনের সংখ্যাকেই বোঝানো হয়েছে। আসুন আমরা একটা ফর্মুলা দেখে নিই ম্যান মেশিন রেশিও কিভাবে বের করতে হয়। দেখেন এখানে দেওয়া রয়েছে ফর্মুলাটা, এমএমআর টোটাল ম্যান পাওয়ার ডিভাইডেড টোটাল রানিং মেশিন। অর্থাৎ এমএমআর এর ফর্মুলাটা হলো টোটাল ম্যান পাওয়ার ডিভাইডেড টোটাল রানিং মেশিন। আসুন আমরা সেকেন্ড প্রশ্নটি দেখে নিই। এখানে রয়েছে হোয়াই এমএমআর ক্যালকুলেট, অর্থাৎ একটা কোম্পানিতে এমএমআর ক্যালকুলেশন কেন করা হয়। এমএমআর ক্যালকুলেশন করার কারণ হলো একটি কারখানার প্রতিটি মেশিনের জন্য কোম্পানির কর্মীদের উপর কত টাকা বিনিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ওভারহেড খরচ নিয়ন্ত্রণের জন্যই মূলত এমএমআর ক্যালকুলেশন করা হয়। এবার আসুন ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এমএমআরটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করি। ডিরেক্ট এমএমআরটা কি? ডিরেক্ট এমএমআরটা হলো একটি কারখানার সরাসরি প্রোডাকশন বিভাগের সঙ্গে জড়িত, যেমন কাটিং, সুইং, ফিনিশিং, মেইনটেনেন্স অ্যান্ড আই ডিপার্টমেন্ট নিয়ে যে এমএমআর ক্যালকুলেশন করা হয় সেটাই হলো ডিরেক্ট এমএমআর। এবার আসুন ইনডিরেক্ট এমএমআরটা কি আমরা সেটা জানার চেষ্টা করি। অর্থাৎ একটা কারখানার প্রোডাকশন বিভাগের সাথে যে সকল বিভাগ সরাসরি জড়িত রয়েছে, এছাড়াও যেমন স্যাম্পল, স্টোর, সিকিউরিটি, হেড অফিস, কমার্শিয়াল, সেন্ট্রাল, আদার্স, অর্থাৎ ওই ফ্যাক্টরির সকল ম্যান পাওয়ার নিয়ে যে এমএমআর ক্যালকুলেশন করা হয় সেটাই হলো ইনডিরেক্ট। এতক্ষণ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে এমএমআর কি, এমএমআর এর ফর্মুলা এবং একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এবং এমএমআরটা কেন ব্যবহার করা হয় বা এমএমআরটা কেন ক্যালকুলেশন করা হয় সেটাও দেখানোর চেষ্টা করছি। এমএমআর দুই ধরনের হয়ে থাকে। আমরা ফ্যাক্টরিতে কাজ করতে গেলে দুইভাবে আমরা এমএমআর ক্যালকুলেশন করে থাকি, একটা হলো ডিরেক্ট এমএমআর, একটা হলো ইনডিরেক্ট এমএমআর। তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি অলরেডি। তো এখন আমরা ডিরেক্ট এবং ইনডিরেক্ট এমএমআরটা কিভাবে ব্যবহার করে থাকি, ক্যালকুলেশন করে থাকি, সেটা এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আসুন আমরা এক্সাম্পলটা দেখি। এখানে ডিরেক্ট এমএমআর এবং ইনডিরেক্ট এমএমআরটা দেওয়া রয়েছে এবং দুটারই এক্সাম্পলটা আমি সুন্দরভাবে এখানে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ ডিরেক্ট এমএমআরটা নিয়ে আমরা কথা বলি। এখানে দেখেন কাটিং, সুইং, ফিনিশিং অ্যান্ড অফিস স্টাফ মিলে যে আমাদের ম্যান পাওয়ারটা রয়েছে সেটা হলো টোটাল ম্যান পাওয়ার 1299 জন। অর্থাৎ একটা ফ্যাক্টরির কাটিং, সুইং, ফিনিশিং, অফিস স্টাফ মিলে যে ম্যান পাওয়ারটা রয়েছে সেটাই হলো এই ম্যান পাওয়ার। এবং ওই ফ্যাক্টরিতে টোটাল রানিং মেশিন রয়েছে 720। এই ফ্যাক্টরির লাইন চলে 12টা। অর্থাৎ ডিরেক্ট ম্যান পাওয়ার বের করার ক্ষেত্রে আমি আবারও বলছি, ওই ফ্যাক্টরির প্রোডাকশনের সঙ্গে যারা সরাসরি জড়িত রয়েছে শুধু তাদের সংখ্যাটাই নেওয়া হয়েছে এখানে। কাটিং, সুইং, ফিনিশিং, অফিস স্টাফ, অর্থাৎ টোটাল ম্যান পাওয়ার 1299 জন, এবং ওই ফ্যাক্টরির রানিং মেশিন রয়েছে 720টা। টোটাল লাইন আমাদের চলে 12টা। অর্থাৎ এই ডিরেক্ট ম্যান পাওয়ারটা আমরা কিভাবে বের করতেছি দেখেন, এমএমআর
এমএমআর এর সূত্রটা হলো টোটাল ম্যান পাওয়ার ডিভাইডেড টোটাল রানিং মেশিন। তো টোটাল ম্যান পাওয়ারটা হলো আমাদের এইটা এবং টোটাল মেশিনটা হলো এইটা। দেখেন আমরা টোটাল ম্যান পাওয়ার এবং টোটাল মেশিন দিয়েছি, অর্থাৎ আমাদের চলে আসছে 1.80, অর্থাৎ 1.80 হলো আমাদের এমএমআর, ডিরেক্ট এমএমআর, অর্থাৎ 1.80:1। একটা মেশিনের পরিপ্রেক্ষিতে 1.8 ম্যান পাওয়ার রয়েছে, এটা হলো ডিরেক্ট ম্যান পাওয়ার। আর ইনডিরেক্ট ম্যান পাওয়ারটা কি সেটাও আমি দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন ইনডিরেক্ট ম্যান পাওয়ারের ক্ষেত্রে এখানে রাখা হয়েছে কাটিং, সুইং, ফিনিশিং, অফিস স্টাফ এন্ড আদার্স। ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট এর ক্ষেত্রে শুধু এটাই পার্থক্যটা হচ্ছে যে প্রোডাকশনের সঙ্গে সরাসরি জড়িত যারা রয়েছে তাদেরকে নেওয়া হয়েছে এখানে। আর ইনডিরেক্ট এর ক্ষেত্রে নেওয়া হয়েছে যে প্রোডাকশনের সঙ্গে যারা সরাসরি জড়িত এবং আদার্স যে ম্যান পাওয়ার রয়েছে। ডিরেক্ট আর ইনডিরেক্ট এর মধ্যে পার্থক্যটা আমি আবারও বলি। ডিরেক্ট এর ক্ষেত্রে হয়েছে কাটিং, সুইং, ফিনিশিং এবং অফিস স্টাফ, আর ইনডিরেক্ট এর ক্ষেত্রে হচ্ছে কাটিং, সুইং, ফিনিশিং, অফিস স্টাফ সহ আদার্স। আদার্স এর মধ্যে পড়ছে স্যাম্পল ম্যান, স্টোর, কমার্শিয়াল, হেড অফিস, সিকিউরিটি, এছাড়াও যে সকল ম্যান পাওয়ার রয়েছে সেই সকল ম্যান পাওয়ারকে যোগ করেই আমরা এই ইনডিরেক্ট ম্যান পাওয়ার রেশিওটা বের করব। তো আসুন আমরা দেখি ডিরেক্ট ম্যান পাওয়ারের ক্ষেত্রে আমাদের টোটাল ম্যান পাওয়ার ছিল 1299 জন, আর ইনডিরেক্ট ম্যান পাওয়ারের ক্ষেত্রে আমাদের ম্যান পাওয়ার আছে 1399 জন, অর্থাৎ এই আদার্স এর ক্ষেত্রে গিয়ে আমাদের 100 ম্যান পাওয়ার বেড়ে গেছে। তো দেখুন এখানে ম্যান পাওয়ার রয়েছে 1399 এবং টোটাল রানিং মেশিন রয়েছে 720। আমাদের ডিরেক্ট এমএমআর এর ক্ষেত্রেও 720 জন ছিল, এখানেও 720 জনই রয়েছে, শুধু ডিফারেন্সটা হলো ম্যান পাওয়ার, অর্থাৎ এখানে আদার্স নাই, এখানে আদার্সটা অ্যাড হয়েছে। এখানেও লাইন রয়েছে 12টা, অর্থাৎ আমরা সূত্রে চলে আসি। এমএমআর এর সূত্রটা হলো টোটাল ম্যান পাওয়ার ডিভাইডেড টোটাল রানিং মেশিন, অর্থাৎ টোটাল ম্যান পাওয়ারটা আমরা এখানে পেয়েছি 1399, এই যে আমরা 1399 দিয়েছি এখানে, এবং টোটাল রানিং মেশিনটা হলো 720, আমাদের রানিং মেশিন 720, অর্থাৎ 1399 ডিভাইডেড 720 হলে আমাদের চলে আসে 1.94, অর্থাৎ 1.94:1। দেখেন, অর্থাৎ একটা মেশিনের এগেইনস্টে 1.94 ম্যান পাওয়ার রয়েছে, যেটা ছিল ডিরেক্ট ম্যান পাওয়ারের ক্ষেত্রে 1.8 আর ইনডিরেক্ট ম্যান পাওয়ারের ক্ষেত্রে 1.9। কারণটা হলো এখানে 100 ম্যান পাওয়ার কম ছিল, যেটা আদার্স ম্যান পাওয়ারটা আমরা ধরে নাই, আর এখানে আদার্স ম্যান পাওয়ার 100 অ্যাড করা হয়েছে বিধায় এখানে ওভারহেডটা বেড়ে গেছে। এবার আসুন একটা ফ্যাক্টরির স্ট্যান্ডার্ড এমএমআর রেশিও কেমন হওয়া উচিত। অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসাবে আমরা যেটা শিখে এসেছি বা জেনে এসেছি সেটা হলো একটা স্ট্যান্ডার্ড ফ্যাক্টরির রেশিওটা হলো 1.60, অর্থাৎ স্ট্যান্ডার্ড এমএমআর রেশিওটা হবে 1.60:1, অর্থাৎ একটা মেশিনের এগেইনস্টে 1.60 ম্যান পাওয়ার থাকবে। তো অনেক ফ্যাক্টরিতে এই স্ট্যান্ডার্ড এমএমআরটা রাখতে পারে না, দেখা যাচ্ছে 1.8, 1.9, 2 পয়েন্ট চলে আসে, অর্থাৎ একটা মেশিনের এগেইনস্টে যত ম্যান পাওয়ার বাড়বে ওই ফ্যাক্টরির কস্টিংটা তত বেড়ে যাবে। তাই যতটা কমায় রাখা যায় সেটাই সবার জন্য ভালো, কোম্পানির জন্য ভালো। এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা এমএমআর সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন। আর যদি এমএমআর সম্পর্কে কোনো সমস্যা হয়ে থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।